ইংলিশ অনার্স হ্যাজ টু মাচ অফ সেক্সুয়ালিটি। যদি হার্ট উইক থাকে তাহলে ইংলিশ অনার্স নেওয়ার কোনো দরকার নেই। ওয়াচিং দিস, তার মানে হচ্ছে এই যে তোমরা ইংলিশ অনার্স নিতে চাও বা সেই ব্যাপারে কিছু ভাবছো। আজকের আলোচনাটা would be on the advantages and disadvantages of taking English honors. কি কি প্রোস এন্ড কনস আছে সেই নিয়ে আলোচনা করব, আর টিপস এন্ড ট্রিক্স অফ হাউ টু স্টাডি ইংলিশ অনার্স সেই ব্যাপারে আলোচনা করব। প্রথমেই আসে যাক সিলেবাসের কথায়। দেখো, সিলেবাসে এমন কিছু জিনিস থাকবে, এমন কিছু গল্প কবিতা থাকবে, দোজ আর ফুল অফ সেক্সুয়ালিটি। এমন জিনিস পড়বে তোমরা যে বাড়িতে গিয়ে বাবা মাকে বলতে পারবে না। এতদিন যা করে এসেছো ছোটবেলা থেকে, যা পড়েছো স্কুলে, বাড়িতে গিয়ে বলেছো তো বাবা মাকে, এটা কিন্তু আর তোমরা গ্র্যাজুয়েশনের সময় করতে পারবে না ইফ ইউ টেক ইংলিশ অনার্স। সিলেবাসে এমন কিছু টেক্সট আছে। এবার এগোনো যাক কি করে তোমরা ভর্তি হবে সেই ব্যাপারে। আই উইল বি গিভিং ইউ ইনফরমেশন অ্যাবাউট হাউ ইউ শুড টেক অ্যাডমিশন ইন কলেজেস। অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কত টাকা লাগবে সেই ব্যাপারে আমি কিছু বলবো। দেয়ার আর 3 টাইপস অফ অ্যাডমিশন, এবং 3টে ধরনের অ্যাডমিশনে 3টে রকমের টাকা লাগে। ওকে, 1 নম্বর হলো, এক ধরনের অ্যাডমিশন নেওয়ার জন্য 1,500 টাকা থেকে শুরু করে 2,500 টাকা পর্যন্ত। আরেক ধরনের অ্যাডমিশন নিতে টাকা লাগে 3,000 টাকা থেকে 5,000 টাকা অবধি। আর 3 নম্বর ধরনের অ্যাডমিশন নিতে 5,000 থেকে 6,000, 6,500 টাকা অবধি লাগে। এই ক্যাটাগরিগুলো কি কি সেগুলো আমি তোমাদেরকে বলছি। আসলে ইংলিশ অনার্সের সঙ্গে ইউ হ্যাভ টু টেক 2 পাস সাবজেক্টস। এক্সাম্পল, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এডুকেশন, এই ধরনের সাবজেক্টগুলোকে পাসে দেওয়া হয় ইংলিশের সঙ্গে। তোমাদেরকে যে কোনো 2টো সাবজেক্ট পাসে চুজ করতে হবে। ধরে নেওয়া যাক তুমি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স চুজ করলে, যেহেতু এই সাবজেক্টগুলো একদম পিওরলি আর্টসের সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর জন্য কোনো প্র্যাকটিক্যাল তো দিতে হয় না। তো এই সাবজেক্টগুলোর সঙ্গে কম্বিনেশনে যখন কেউ ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হয়, তখন তার অ্যাডমিশন রেটস সব থেকে কম, ওই 1,500 টাকা থেকে শুরু করে 2,500 টাকার মধ্যেই অ্যাডমিশন কমপ্লিট হয়ে যায়। এর পরের যে লেয়ারটা আছে সেটা হলো, ইংলিশ অনার্সের সঙ্গে তোমরা যদি পাসে কোনো একটা এমন সাবজেক্ট নাও যার জন্য প্র্যাকটিক্যাল করতে হয়, যেমন কিনা জিওগ্রাফি, তাহলে একটু অ্যাডমিশন ফিসটা বেশি লাগে, যেমন 4,500, 5,000, 5,500 এরকম টাকা লাগে। আর 3 নম্বর ম্যাক্সিমাম যেটা লাগে সেটা হচ্ছে, যদি তোমরা পাসের সাবজেক্টে ফিজিক্যাল এডুকেশন নাও, 5,500 থেকে 7,000 এই টাকার মধ্যে লাগে। তো এই হচ্ছে 3 ধরনের অ্যাডমিশনের ফিস। যে কোনো সরকারি কলেজেই এইরকমই ফিস নেয় জেনারেলি। সরকারি কলেজে পার সেমেস্টারে কত টাকা করে সেমেস্টার ফিস লাগে? দেখো, যে কোনো কলেজেই সেমেস্টার ফিস লাগে 500 টাকা থেকে শুরু করে 1,000 টাকার মধ্যে পার সেমেস্টার। সেমেস্টার হলো একটা ফাইনাল পরীক্ষা। যেমন এতদিন তোমরা স্কুলে হাফ ইয়ারলি আর ফাইনাল দিয়ে এসেছো, এখানে ফাইনালটা তো ফাইনালি, হাফ ইয়ারলিটাও ফাইনাল। 1 বছরে 2টো ফাইনাল পরীক্ষা। দেয়ার আর 2 সেমেস্টার্স ইন 1 ইয়ার। তো ফার্স্ট ইয়ারে সেমেস্টার 1 এবং সেমেস্টার 2 দুটো থাকবে, সেকেন্ড ইয়ারে সেমেস্টার 3 এবং সেমেস্টার 4, এবং থার্ড ইয়ারে সেমেস্টার 5 এবং সেমেস্টার 6। পার সেমেস্টারের জন্য তোমাদেরকে কিছু বই কিনতে হবে। আমি এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট সেমেস্টারের জন্য তোমাদের 2টো পেপার থাকে, সিসি 1 এবং সিসি 2। সিসি 1 এর জন্য তোমাদের 2-3টে বই কিনতে হবে। সেটার জন্য খরচ হবে, এক একটা বইয়ের দাম 300 টাকার মতন, তো অলমোস্ট 900 রুপিস। আর সেমেস্টার সিসি 2তে তোমাদের 4টে মতন বই লাগবে। এই টেক্সট বইগুলোরই দাম প্রায় প্রত্যেকটার দাম 400 টাকার মতন, সো 1200 রুপিস, অ্যান্ড ফর দ্য ফার্স্ট পেপার 900 রুপিস। সো অনেকগুলো বইয়ের ভ্যারিয়েশন থাকে, কোনটা কিনবে সেটা ক্লিয়ারলি বুঝতে পারা যায় না নিজে থেকে। তো সেই জন্য যদি তোমাদের একটু বইগুলো আগে এমনি ফ্রিতে পড়ে দেখবার ইচ্ছে হয়, আমার কাছে পিডিএফ কপিগুলো আছে। তোমরা যদি আমাকে মেসেজ করো, আমার নিচে স্ক্রিনে দেওয়া আছে নম্বর, এই হোয়াটসঅ্যাপ নম্বরে, তাহলে আই উইল সেন্ড ইউ দ্য পিডিএফস। আর একটা ভিডিও আমি পুরোপুরি বানিয়েছি সিলেবাসের ওপর, এবং আরও ফ্রি বুকস কিভাবে ইউজ করতে হয় তার উপরে। দেখো ওপরে বাটনে আসছে হাউ টু গেট ফ্রি বুকস, তোমরা ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো, বা সরাসরি এখান থেকেও মেসেজ করতে পারো, ওটা দেখে নিলে বেটার হবে। তো এই গেল বইয়ের কথা, সেমেস্টার, বই এবং অ্যাডমিশন ফিস। আমরা এই 3টে নিয়ে কথা বললাম। একা একা পড়তে পারবে না,
তোমাদের কারোর না কারোর একটা গাইডেন্স লাগবে, কারণ একা একা ইট ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট টু ডু দ্য ইংলিশ অনার্স কোর্স। কারণ শুধুমাত্র আনসার পড়া, বই পড়া এটা নয়, তোমাদেরকে একটা টার্ম পেপার বলে জিনিস আছে, সেই টার্ম পেপারটাও করতে হবে। টার্ম পেপারটা হচ্ছে ইট ইজ আ মিনি রিসার্চ পেপার। হ্যাঁ, সেই রিসার্চ পেপারটা লিখতে অনেকটা কষ্ট, অনেকটা মুশকিল, অনেক রিসার্চ করে লিখতে হয়। সবে স্কুল থেকে বেরিয়ে রিসার্চ করে লেখাটা মুশকিল হয়ে যায়। তার নিচে বিবলিওগ্রাফি বলে একটা ব্যাপার থাকে, সে বিবলিওগ্রাফিটাও বানাতে খুব অসুবিধে, তো সেটা পারা যায় না নিজে নিজে। তো তোমাদের কারোর না কারোর কাছে একটা গাইডেন্স নিতে হবে। নাও দেয়ার আর সার্টেন আদার থিংস অলসো, যেমন তোমরা পাস যখন চুজ করবে ঠিক ফার্স্ট ইয়ারের একদম শুরুতেই তোমাদেরকে একটা অপশন দেবে যে তোমরা অল্টারনেটিভ বাংলা নিতে চাও নাকি অল্টারনেটিভ ইংলিশ নিতে চাও। হয় তোমাকে পাসে ইংলিশ নিতে হবে বা পাসে বাংলা নিতে হবে। এগুলো 100 মার্কসেরই হয়। তোমাদের অনার্স পেপারও এক একটা পেপার 100 মার্কসের হবে। সেমেস্টার 1-এ তোমাদের অনার্স পেপার 200 মার্কসের, আর পাসের পেপারও 200 মার্কসের। ধরে নাও তুমি হিস্ট্রি পাস নিয়েছো, তাহলে হিস্ট্রি পাস 100 এবং তার সঙ্গে হয় একটা কম্পালসারি ইংলিশ বা কম্পালসারি বাংলা, এটা 100 নম্বরের। সো 200 মার্কস ফর পাস সাবজেক্টস, 200 মার্কস ফর অনার সাবজেক্টস। এবার সব থেকে বেশি যে কনফিউশনটা হয়ে যায় ফর স্টুডেন্টস, যে তারা অল্টারনেটিভ ইংলিশ নেবে না অল্টারনেটিভ বাংলা নেবে এই পাসের জন্য। দেখো, ইংলিশ যেটা অল্টারনেটিভ থাকে সেখানে শুধু গ্রামার আসে। ক্লাস 9, 10, 11, 12-এর ভয়েস চেঞ্জ, নারেশন, রিপ্লেস দ্য ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইরকম ধরনের 100 মার্কসের কোয়েশ্চেন আসে। তার মানে কোনো ধরনের বই তোমাদেরকে কোনো বই পড়তে হবে না, শুধু গ্রামার জানা থাকলেই তোমরা ওটা করে ফেলতে পারবে। তো এই হচ্ছে ইংলিশের অল্টারনেটিভ ইংলিশের ব্যাপারটা এরকম। পাসের সাবজেক্টের বাংলাতে অনেকগুলো ছোট ছোট গল্প কবিতা এগুলো থাকে। এই গল্প কবিতাগুলো তোমরা ছোটবেলায় অনেকবার হয়তো পড়েছো, যেমন কিনা বলাই, পোস্টমাস্টার, কবিতার মধ্যে নৈবেদ্য, এই রকম ধরনের জিনিস। ওকে, সো দিস আর দ্য থিংস দ্যাট ইউ জেনারেলি হ্যাভ। সো ইউ ডিসাইড, এবং প্রশ্নগুলো সব কটার ক্ষেত্রেই এমসিকিউ আসে। সো ফর দ্য বেঙ্গলি দ্য কাইন্ড অফ কোয়েশ্চেন্স দ্যাট উইল কাম ইজ লাইক, কে এটা করেছিল, কে ওখানে গিয়েছিল, এরকম। আর ফর ইংলিশ অনলি গ্রামার উইল কাম। ওকে, সো ইউ ডু নট হ্যাভ টু রিড এনি টেক্সটস। তো এইগুলোর উপর ভিত্তি করে যেটা তোমাদের স্ট্রং পয়েন্ট বলে মনে হবে, টেক দ্যাট। আইদার ইউ টেক ইলেকটিভ ইংলিশ অর ইউ টেক ইলেকটিভ বেঙ্গলি। তো এই গেল ইংলিশ আর বেঙ্গলির কোনটা চয়েসে নেবে পাসে ইংলিশ অনার্সের সঙ্গে সেটার আলোচনা। নাও দ্য টোটাল অনার্স পেপার ফর 3 ইয়ার্স, এটা হচ্ছে 2000 মার্কসের, 2000 মার্কসের অনার্স পেপার। কিরকম ভাবে আমি বলছি। সেমেস্টার 1-এ তোমাদের দুটো অনার্স পেপার, মানে 200 মার্কস। সেমেস্টার 2-তে তোমাদের আবার দুটো অনার্স পেপার অফ ইংলিশ, মানে আবার 200 মার্কস। থার্ড সেমেস্টারে 4টে অনার্সের পেপার, আবার ফোর্থ সেমেস্টারেও 4টে অনার্সের পেপার। তার মানে থার্ড সেমেস্টারে 400, ফোর্থ সেমেস্টারে 400, 400, 400, 800। সেমেস্টার 5 and 6 এইগুলোর ক্ষেত্রেও 4টে করে অনার্স পেপার। সেমেস্টার 5-এ 400 মার্কস, সেমেস্টার 6-এ 400 মার্কস, 400, 400, 800। আর আগে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলিয়ে 1200 মার্কস হয়েছিল। টোটালি ইউ হ্যাভ 1200 মার্কস প্লাস 800 মার্কস। দ্য এন্টায়ার পেপার ইজ অফ 2000 মার্কস। যদি বুঝতে না পারো আরেকবার স্ক্রিনে যাচ্ছে, এই চার্টটাকে দেখে নাও একবার। কয়েকটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজেস অফ টেকিং ইংলিশ অনার্স সেই নিয়ে কিছু কথা বলে নি। দেখো, অ্যাডভান্টেজেসই হবে, ডিসঅ্যাডভান্টেজেস তো সেই রকম ভাবে নেই, কিন্তু যে কোনো জিনিসেরই দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজেস ইফ ইউ লুক অ্যাট ইট। সো দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজেস অফ টেকিং ইংলিশ অনার্স। তোমাদের ভেতরের যে সরলতা আছে বা যেরকম ধরনের দৃষ্টি দিয়ে তোমরা বিভিন্ন ধরনের ছোটদের গল্প, কার্টুন, কবিতা এগুলো দেখো, দ্যাট থিং উইল বি এন্টায়ারলি লস্ট। ইংলিশ অনার্স উইল টিচ ইউ হাউ টু থিঙ্ক ক্রিটিক্যালি, অত্যন্ত জটিল ভাবনা করতে শেখাবে। তো প্রথমে যখন তোমরা স্কুল থেকে বেরিয়ে সবে ইংলিশ অনার্সে ভর্তি হবে, তখন যদি কেউ তোমাদেরকে জিজ্ঞেস করে একটা বিড়ালকে দেখিয়ে এটা কি, তোমরা বলবে দিস ইজ আ ক্যাট। কিন্তু তোমরা একটা সেমেস্টার যেই পার হবে, তখনই যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দিস, তুমি আর উত্তর দিতে পারবে না হোয়াট দিস ইজ আ ক্যাট এত সহজে। তুমি বলবে দিস ইজ an animal belonging to the family of tigers, but this is much smaller to the tiger's size. This has fur on its body, unlike the tigers, and this is something which can be termed as something, known as a
cat, এইরকম ঘুরিয়ে জটিল হয়ে যাবে তোমাদের উত্তরগুলো, কারণ ইংলিশ অনার্স উইল টিচ ইউ টু থিঙ্ক ক্রিটিক্যালি। তোমাদের ফেভারিট টেক্সট থাকতে পারে, যেমন কিনা ইউ লাভ টিনটিন মেবি, ইউ লাভ অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড মেবি, বাট দ্যাট থিং উইল বি এন্টায়ারলি লস্ট বিকজ ইউ উইল বি হ্যাভিং অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড অ্যান্ড টিনটিন ইন ইয়োর সিলেবাস। আমি কলেজে পড়াবার সময়ও স্টুডেন্টদেরকে বলি যে কিভাবে টিনটিনটাকে শুধু একটা বাচ্চাদের গল্প হিসেবে না দেখে একটা বড়দের গল্প হিসেবে দেখতে হয়। কলেজের ক্লাস নেওয়ার সময় বলি, এইখানেও ক্লাস নেওয়ার সময় স্টুডেন্টদেরকে বলি, your entire process of thinking will be very much complicated. প্রথমের দিকে তোমাদের অতটা হয়তো নাও ভালো লাগতে পারে, কিন্তু তার কয়েকদিন পর you will fall in love with the subject. যেরকম ভাবে প্রথম দিকেই কাউকে ভালোবেসে ফেলা যায় না, সেরকম ভাবেই সাহিত্যকেও একদম প্রথমে ভালোবেসে ফেলা যায় না। It will take some time. দেখো অ্যাডভান্টেজেস তো এমনি অনেক আছে, যেমন কিনা you will learn this royal language. English is such a aristocratic language. You will learn that language. কিন্তু যদি তোমরা এইটা মনে করে আসো যে ইংলিশ অনার্স পড়বার সঙ্গে সঙ্গে ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ প্রপারলি অ্যান্ড ফ্লুয়েন্টলি, ভুল ভাবছো। দিস উইল টেক সাম টাইম। ওকে, দেয়ার আর মোর অ্যাডভান্টেজেস। ইউ উইল গেট টু নো আ লট অফ কোটস। কোথা থেকে এই কোটেশনটার উৎপত্তি সেটা তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। ট্রিপল ডট বলে একটা জিনিস আছে, যেটাকে তোমরা হোয়াটসঅ্যাপে লেখার পাশে HMM তারপরে ডট 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 এসব দাও তো, ওটা কিন্তু আসলে একটা অরিজিনাল সিম্বল দ্যাট ইজ ইন ইংলিশ। এটাকে বলে ইলিপসিস, এবং এক্স্যাক্টলি তিনটে ডট হয়। এই কথার মানে হচ্ছে এখানে ফুল স্টপ হলো না, অর্থাৎ কথা এখানে থেমে গেল না, এটা কন্টিনিউয়েশনে চললো, অনেকক্ষণ ধরে এটা চলবে। ঠিক আছে, তোমাদের মধ্যে কিছু ছেলেরা রেগে যায় খুব সহজে, তাদেরকে আমরা অ্যাংরি ইয়াং ম্যান বলি। এই অ্যাংরি ইয়াং ম্যানটা আসলে এসেছে ইংরেজি সাহিত্যের মধ্যে থেকেই, একটা টেক্সটের মধ্যে থেকেই, ওখান থেকে এসেছে অ্যাংরি ইয়াং ম্যানের কথাটা। কোথা থেকে এসেছে, কিভাবে, এরকম অনেকগুলো জিনিস তোমরা জানতে পেরে যাবে, যেগুলো অ্যাকচুয়ালি ইংলিশ লিটারেচারের মধ্যে রয়েছে, যেগুলো এজ ক্যারিয়ার অপশনস রয়েছে ইংলিশ লিটারেচারে। তোমরা স্কুলে টিচার হতে পারো, ইউ ক্যান বি আ প্রফেসর লাইক মি, টিচ ইন আ কলেজ। তোমরা IAS হতে পারো, IPS হতে পারো, কন্টেন্ট রাইটিং করে লোকজন। Some people join politics after English honors and they become ministers as well. Some people join the army. One of my friends, he joined ও এখন লেফটেন্যান্ট হয়ে গেছে। You can also join the IT companies like Wipro, TCS, Cognizant. These are the companies that you can join. And people are writing in vlogs and making travel video. Apply for the job of a newsreader. So multiple possibilities are there after you are doing your English honors, completing your graduation course. Okay, so for today আজকে এই পর্যন্তই থাক। All the very best to all of you যারা English honors নিচ্ছ, all the best, happy studying to you.